হেই ওয়েলকাম টু নিউ ব্লগ। সকলকে ভালোবাসা, অনেক অনেক বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমি যে আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটাও অনেক দিনেরই ভিডিও হয়ে গেছে, যেটা পেন্ডিং পড়েছিল, যেটা এতদিন আমি সময় পেয়েছি একটু ফ্রি হয়ে এডিটিং করে তারপর তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রেডি করতে পেরেছি ফাইনালি। এটা ছিল কলকাতার ভিডিও। কলকাতা থেকে এসে আমার 2 সপ্তাহ হয়ে গেল প্রায়, যদিও আমার কলকাতার আরও ভিডিও রয়েছে যেগুলো আমার শেয়ার করা হয়নি, আস্তে আস্তে আমি করব। তো একটু সময় হয়ে উঠতে পারছে না। এটা ছিলাম দিদির বাড়িতে বলেছিলাম মনসা পুজো ছিল আমার, যে লাস্ট ব্লগ ছিল সেই ভিডিওতে বলেছিলাম। তো আমার জেঠুর মেয়ে এসেছিলো, তো ও আর আমি অনেকটা একই রকম বলতে পারো, দুজনেই একটু মানে ক্যামেরা পাগল মানুষ আমরা দুজনেই, আর দুজনেই একটু ফুডি টাইপের মানুষ। তো আমরা দুজনেই একটু বেশি হই হুল্লো, তারপর এটা ওটা করাতে বেশি বিশ্বাসী, তো খুব ভালোবাসি। তো আমরা সবার লাস্টে ও অফিস থেকে এসেছিলো সেদিন। তো আমরা যেদিন দিদির বাড়িতে পুজো ছিল, মনসা পুজো। তো মনসা পুজোর ডেটটা ছিল 17 তারিখ, 17 আগস্ট। তো সেদিন সকালে দিদির বাড়িতে তোড়জোড় আয়োজন শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘরভর্তি সাজানো গোছানো অনেক কিছু রেডি হয়ে গেছে। আর আমি আর আমার জ্যাঠার মেয়ে, ও হলো আমাদের বদ্দি, তো ও আর আমি সবার শেষে স্নান করে আর এক দিদির বাড়ি যে পাশে, ওখান থেকে আমরা হেলে এসেছি এই ভিডিও করে। তারপর এই যে ম্যাডাম আমাদের দেখছো, ছোট্ট মাটা নতুন জামা পরেছে, দেখে মিষ্টিমানি, ও বদ্দিকে বলে মিষ্টিমানি। তো দেখে এত আদর আর এত দুষ্টুমিটাই করেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। গোটা পুজোতে ওকে যে ধরে রাখাটা কতটাই যে কীভাবে আমরা ওকে সামলেছি ওই জানে। আর এত বড় হয়ে যাচ্ছে, এত রকমের কথাবার্তা শিখছে, ওর কথা মানে নতুন কথা শিখছে, মনে হচ্ছে যে আমরা শিখিয়ে দিচ্ছি এরম ব্যাপার। কিন্তু এত নতুন কথা বলছে আর আদোভাবে বলছে, এত মিষ্টি লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই দিদির পুজোর জায়গাটা দেখো প্রায় গোছানো হয়ে গেছে। আর ওই যে আমার গোপুসোনা বসে রয়েছে, গোপুসোনা গেছিলো মার সাথে আমাদের সাথে কলকাতায়। তো আমরা যাওয়ার সময় গোপুসোনাকে নিয়েই যাই, তো গোপুসোনাকে পাশে বসিয়ে দিয়েছে। তো আমাদের বাড়িতেও প্রতি বছর মনসা পুজো হয়, কিন্তু এবছর আর আমাদের হচ্ছে না। আমরা তো বললামই যে 2 বছর ধরে প্রায় আমাদের কিছু হচ্ছে না। তো দিদির বাড়িতে মনসা পুজো বড়সড় করে বেশ হয়। তো আমাদের বাড়িতে মনসা পুজো হলেও এরম আয়োজন হয় না। তো দিদির বাড়িতে অনেক বেশি আয়োজন হয়, বেশ বড়সড় করে হয়, ভালো লাগে। কোনোবার আসতে পারি না যেহেতু বাড়িতে পুজো থাকে, তো এবার আসতে পেরেছি যেহেতু বাড়িতে পুজো হচ্ছে না 2 বছর। আগের বছরও যে আসা হয়নি, এবছর এসেছি। তো দিদি আমার জন্য অপেক্ষা করেছিলাম, আমি একটু আলপনা দিয়ে দেব। তো আমি আলপনা দিতে বসেছি, আর আমার এই পুচকি মাটাকে তুমি দেখো একবার, মানে তোমরা দেখো, ওকে ওর ধৈর্য নেই, একবার এই পার একবার ওপার করছে। আমি যেখানে আলপনা দিয়েছি পায়ে গোটা পা করে বেরিয়েছে, ওরই ছোট পায়ের ছাপ পড়ে গেছে জানো। এত দুষ্টুমিটাই করেছে। আমার ঘাড়ে উঠেছে, আমাকে আলপনা দিতে দেবে না। তো এখনই ওর এত আদর দরকার, ভালোবাসা দরকার, সব দরকার, আমাকে করতে দেবে না। এই যে গোটা ঘর ও শুধু এই আলপনায় পায়ে পা করেছে। তো সামান্য একটু আলপনা দিয়েছি, দিদি আমার জন্য ওয়েট করছিলো, আর আমি লেটে এসেছি বলে তো খুব বকাবকি খেয়েছে। এই যে আমার জিজু বসে রয়েছে জামাইবাবু, তো ও খুব বকাবকি করেছে যে হ্যাঁ এত দেরিতে আসলি তোরা। তো আমরা তো আমাদের কাজে ব্যস্তই থাকি, বললামই তো। আমরা 2 বোন যখন এক জায়গায় হয়েছি, তো আমরা একটু সেলফি তোলা, ভিডিও করা, ফোন নিয়ে ব্যস্ত, দুজনে বক করা, গল্প করা, এসব করে সময় নষ্ট করেছি। তো এইদিকে আসতে আমরা দেরি করে দিয়েছি। তো তারপর বাড়িতে এসে আমরা একটুখানি বকাবকি খাওয়ার পর এই যে আমার পুচকু সোনাটাকে আদর করে তাড়াতাড়ি করে দিদির পুজোর জায়গায় যেখানে আলপনা দেওয়ার কথা ছিল সেগুলোতে একটু দিয়ে দিয়েছি, গেটে দিয়ে দিয়েছি। বেশি কিছু দিইনি, যেহেতু লোকজন আসা যাওয়া করবে, তো এত তাড়াতাড়ি শোকাবেও না। আর সে সময় খুব বৃষ্টি হচ্ছিল আগস্টে, ওদের ওইদিকে তো খুবই বৃষ্টি হচ্ছে কলকাতায়। আমাদের মুর্শিদাবাদে এত পরিমাণে বৃষ্টি হয় না যে পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে। আর পুজোটা এত সুন্দরভাবে ঠাকুরমশাই কমপ্লিট করেছে, অনেকক্ষণ ধরে উনি পুজো করেছে, প্রায় 3 ঘন্টা এরকম পুজো করেছে। এই আমার বদ্দি রেডি হয়ে ও চলে এসছে। চলে আসার পর ওকে দেখতেই পাচ্ছেন, ওর শাড়ি ঠাড়ি পরেছে, বেশ ভালো লাগছে ওকে। তাই ভিডিও করার সময় আমি বললাম তোকে বেশ সুন্দর লাগছে দেখতে। তো শাড়ি পরে না হামেশা, তো বেশ ভালো লাগছে, শাড়ি ঠাড়ি পরেছে। আর
আর শাড়ি পরা, ও বাড়ি থেকে কিছু নিয়ে এসেছিলো, তো এত লেট করে এসছে, কেন লেট করে এসছে এইসব নিয়েই কথা হচ্ছে। আমাদের সবারই লেট, ওর বাড়িতেই আমরা ছিলাম আমি রাতে, তো এই বাড়িতে আমরা সকালে পুজোর জন্য এলাম। তো ওই যে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, ঘন্টা কাসর নিয়ে, কাসর ঘন্টা নিয়ে, তো কাসর ঘন্টা বাজাচ্ছে আর আমাদেরকে কি যে বলছে ওখান থেকে শয়তানি করছে। মানে খুব এনজয় করেছি ওই কটা দিন, কিভাবে কেটেছে বলে বোঝাতে পারবো না। এখন যে আপনাদের কাছে ভিডিওগুলো ছাড়ছি, আজকে সানডে, আমি সময়ই পাইনি যে একটু ভিডিও ছাড়বো। আর সেই সময় কিভাবে ব্যস্ততার মধ্যে সময় কেটে গেছে বুঝতে পারিনি, দিনগুলো কেটে গেছে। এত আনন্দ করেছি সকল ভাই বোনেরা মিলে, সবাই মিলে খুব আনন্দ করেছি। আর দিদির বাড়ি, শ্বশুর বাড়ি সবাই ভীষণ ভালো, খুব আপ্যায়ন করে, খুব ভালোবাসে। এই যে বদ্দি, তো আমাদের খিদে পেয়েছিল বলে আবার বদ্দির বাড়িতে আমরা এসেছিলাম, যেহেতু ওদের বাড়ির ডিস্টেন্সটা বেশি দূর না, কাছাকাছি। তো দিদির বাড়িতে পুজো হচ্ছে বলে নিরামিষ, ওর বাড়িতে আর কিছু খাবার দাবারের আয়োজন করিনি। তো বদ্দির বাড়িতে এসে তো খাবার দাবারের জন্য একটুখানি আমরা পাউরুটি, ব্রেড পাউরুটি খেয়ে নিয়েছিলাম, বাটার ব্রেড খেয়ে নিয়েছিলাম। তো খাওয়ার পর সেদিন দুপুরে লাঞ্চ ছিল, খিচুড়ি টিচুড়ি ছিল। এটা ছিল সন্ধ্যের আরতি, সন্ধ্যেবেলা আবার ঠাকুরমশাই এসেছিলেন, তো সেখানে উনি আবার সন্ধ্যেবেলা আরতি করেছে অনেকক্ষণ ধরে, অনেক মজা হয়েছে। তো আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি যে আমরা দুপুরে কি খেয়েছিলাম। দুপুরে ছিল খিচুড়ি, আলুর দম, এগুলো করা হয়েছিল, তো আর চাটনি, পায়েস এসব ছিল। তো এত ব্যস্ততার মধ্যে আর কিছু আপনাদের সাথে শেয়ার করিনি। তারপরে রেস্টেরও বিষয় ছিল, রেস্ট করার সময় পাইনি, এদিক ওদিক করেই সময় চলে গেছে। তো সেদিন রাতের ডিনারের টাইমে আপনাদের সাথে একটু ছোট্ট ভিডিও শেয়ার করে দিলাম। পরের দিন সকালে আবার 18 আগস্ট, তো বললামই যে আমার জ্যাঠার মেয়ে অফিস যাবে, তো ও বেরিয়ে গেল, তো ও রেডি ফেডি হয়েছে। আর সেদিন ভীষণ বৃষ্টি হচ্ছে, মারাত্মক বৃষ্টি হয়েছে 18 আগস্টে। এত বৃষ্টি হচ্ছে যে ও যাবে কি করে সেটার জন্য ও ভাবছিল, তো গাড়ি ঠাড়ি দেখছিল, দেখার পর ও গাড়ি পাচ্ছে না বলে, তো ও বললো কি ও আর ভালো সেরকম কিছু পরেনি, অফিস ড্রেস কিছু পরেনি, এমনি নর্মাল একটা ট্রাউজার পরে চলে গেল। কোনো রকম বৃষ্টিতে বেরিয়ে যাবে। দিদি টিফিন রেডি করে দিয়েছে, দেখুন দিদি যে টিফিন রেডি করে দিয়েছে, ও করেছে লুচি, আলুর দম, এগুলো করে দিয়েছে। আর কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করছি পুজোর দিনকার। এই যে ড্রেসটা আমি পরেছিলাম, এই ছবিগুলো আমার দিদিই তুলে দিয়েছে আমাকে, কিছু নিজে তুলেছি। আর সেদিন সন্ধেবেলা তারপর আবার আমরা একটু জুডিও যাওয়ার কথা ছিল। দিদির এখানে একটা বড়, দিদিদের জায়গার ওখানে একটা বড় সড়ো মল আছে, তো সেই মলে চলে গেলাম। তো সেই মধ্যে না অনেকগুলো মানে জুডিও, ট্রেন্ডস, আলাদা আলাদা কম্পার্টমেন্ট আছে, যেগুলোতে আলাদা আলাদা মানে অনেকটা বড় মল, সেখানে আলাদা আলাদা সব ইয়ে আছে। তো সেখান থেকে আমরা একটুখানি ঘুরেছিলাম। তো সেদিনই আমি বেরিয়েছিলাম। তো দিদিও, জ্যাঠার মেয়েও অফিস থেকে অ্যাটেন্ড করেছিল, ও চলে এসেছিলো, তো আমরা একসাথে বেরিয়ে গেলাম। তো আমি আর আমার দিদি ও মিলে আমরা টোটোতে গেলাম, আর ওকে আমার জামাইবাবু রিসিভ করলো স্টেশন থেকে, তো ওকে বাইকে করে নিয়ে চলে এসেছিলো। তো যে আমার জামাইবাবু ভেতরে ঢুকবে না, ওকে অনেকবার বলছে, দিদি পিছনে দেখুন, দিদি বলছে আসো আসো, কিন্তু ও যাবে না, তাড়াহুড়ো করছে। তো এত তাড়াহুড়োর মধ্যেও আমরা কিছু নিতে পারিনি। আমরা বেরিয়েছিলামও সেই 9টা এরকম দিকে বেরিয়েছিলাম। ওরও অফিস থেকে ও বেরাতে লেট করেছিল, আমরাও এই দিক থেকে বেরিয়ে যেতে লেট করেছি। তো মল প্রায় বন্ধেরই দিকে, ঢুকে কিছুই পাইনি, একটু ছবি তোলা ওই সব করে তারপর চলে আসা, আর কিচ্ছু না। তো ওই একটুখানি ভেতরে ঢোকা, কিছু দেখতে পাইনি সেরকম। তো ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিয়েছিল, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। বাড়িতে ঢুকতে 10:30 প্রায় বেজে গেছে। দিদি তো চিন্তা করছিল পুচকু আমাদের কি করছে, তো পুচকুকে বদ্দির বাড়িতেই রেখে দিয়ে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আসার পর ওর খেলাধুলোরটা মানে যত রাত বাড়ছে তত এনার্জি ওর বাড়ছে, কোনো ঘুম নেই, কিছু নেই। আমরা এই সময় তো ভাবতেই পারতাম না যে আমরা ঘুমাবো না, আমাদের এই সময় যে কিভাবে ঘুম আসতাম। এই ম্যাডামের কোনো ঘুম নাই, যত রাত জাগিয়ে রাখবেন ও তত রাত জেগে থাকবে। আর খেলার এনার্জি দেখছেন, এত রাতে অবধি ওর কত এনার্জি, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি এনার্জি আর কত আনন্দ ওর মধ্যে। আর খুব দুষ্টুমি শিখেছে, হুড়োহুড়ি করা শিখেছে, আর নতুন এত অ্যাক্টিভিটি শিখছে, এত ভালো লাগছে। আর দুষ্টুমিটাও একটু বেড়ে যাচ্ছে, নানা রকমের কথা শিখছে, যেরকম মিষ্টিও লাগে, কিন্তু দুষ্টুমিগুলোকেও তো আস্তে আস্তে কমাতে হবে। তো ওকে প্লে স্কুলে দেওয়ার কথা হচ্ছে, এখন জানি না দিদিরা কথাবার্তা বলছে, এখন কতটা কি করবে ঠিক বলতে পারছি না। তো ও সেই রাত অবধি অনেক
অনেক রাত অবধি খেলাধুলো করার পর ওকে একটু ডিনার করে দিয়েছিল দিদি, মানে বদ্দি ডিনার করিয়ে দিয়েছিল, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছিল। তো দিদির বাড়িতে আমাদের সেদিন ডিনারের প্ল্যান ছিল, তো দিদির বাড়িতেই আমরা ডিনার করেছিলাম রাতেবেলা। ডিনার করার পর সেখানে বসে বসে আমার একটু ভিডিওগুলো ইউটিউবে যেসব ভিডিওগুলো ছাড়া হয় আপনাদের কাছে পৌঁছানো হয়, সেসব ভিডিওগুলো একটু বড় স্ক্রিনে দেখে যেটা মজা হয়, বড় টিভি স্ক্রিনে দেখে নিজের ভিডিওগুলো যখন বড় স্ক্রিনে দেখছিলাম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ লাগছিল, কতটা ভালো লাগছিল। একটু টিভি স্ক্রিনে দেখছিলাম, তো সবাই মিলে বাড়ির সকলে মিলে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব